নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, শস্য শাক বাটা। তো কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার চ্যানেলে নতুন নতুন বন্ধুরা হলে একটা সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা। আর পুরো ভিডিওটা দেখার জন্যে অনুরোধ করা হচ্ছে। তো চলুন বন্ধুরা, আমি রেসিপিটা বানিয়ে দেখাই। তো দেখুন, আমি এখানে সর্ষে শাক নিয়ে নিয়েছি, একদম কচি কচি সর্ষে শাক। সর্ষে শাকে দেখুন ফুলও এসছে একদম। তো কী সুন্দর লাগছে কচি কচি পাতাগুলো একদম। তো আমি এগুলোকে ভালো করে এবার শুধু পাতাগুলো নেবো, ডাঁটাগুলো নিচ্ছি না। তো পাতাগুলো নেবো, নিয়ে ভালো করে বেছে নিচ্ছি। এটা ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে, কেননা পাতাতে অনেক রকম বালি মাটি থাকে। তো আমি এইভাবে ভালো করে ধুয়ে নিয়েছি, এগুলোকে বেছে নিলাম দেখুন। তো ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, নিয়ে এবার আমি কড়ার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। দিয়ে জলের মধ্যে এবার সর্ষে শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। দিয়ে এটাকে হালকা ভাপিয়ে নিচ্ছি। এখানে সর্ষে শাকটা এবার নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এখানে মিক্সিতে আমি রসুনের কোয়া একটু বেশি করে নিয়েছি, 5-6টা রসুনের কোয়া নিয়েছি। এখানে সর্ষে একটা ভালো করে জল চিপে নিয়েছি। এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আপনার ঝাল যেমন খাবেন তেমন দেবেন। দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো কড়াই তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা দিলে ভালো হবে, কেননা টেস্টও হবে ভালো। একটু কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরেটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে বাটাটা দিয়ে দিলাম, বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এবার এটাকে কষে নেবো, শুধু তেলের মধ্যে এটাকে কষবো। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, নতুন নতুন বন্ধুরা হলে আমার একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দয়া করে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো দেখুন, ভালো করে নাড়াচাড়া করে এবার আমি নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে একদম শুকনো করে ফেলবো এটাকে। তো দেখুন, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এটা খেতে খুবই ভালো লাগে, গরম গরম ভাতের মধ্যে এত সুন্দর লাগে যে এটা দিয়ে আপনাদেরকে ভাত খাওয়া যাবে, এত সুন্দর সর্ষে শাকটা লাগে। তো একটু চিনি দিয়ে দিলাম আমি স্বাদের জন্যে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেবো এটাকে। বেশিক্ষণ লাগে না, খুব কম লাগে। আর একদম কম আছে এটাকে কষতে হবে, একদম শুকনো করে নিতে হবে। তো দেখুন হয়ে গেছে বন্ধুরা। আর কেমন লাগলো তো একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেন বন্ধুরা। একটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক করে দেবেন, আর অনেক অনেক শেয়ার করবেন, যাতে নতুন নতুন রেসিপি আরও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখনও মতন আবার এলাম, নমস্কার।